এখন আবারও ক্লাস 12 এর পরিবর্ত পদ্ধতির কিছু সমস্যা আলোচনা করব। আমি ইতিমধ্যেই সৌরেন্দ্রনাথ দের বৈধের আলোচনা করছিলাম। তো দীর্ঘ উত্তরধর্মীর 7 দাগ পর্যন্ত আলোচনা করে নিয়েছি। এখন দীর্ঘ উত্তরধর্মীর 8 দাগের প্রবলেম থেকে আলোচনা করছি। তো 8 দাগে আমাদের দুখানা প্রবলেম রয়েছে। তো 8 প্রবলেমে কি বলা হয়েছে না, 1 প্রবলেমে বলা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ cos x dx ডিভাইডেড বাই cos অফ x প্লাস এ। দেখো দুভাবে করতে পারি। 1 নম্বর হচ্ছে আমরা এই x প্লাস এ কে জেড ধরে নিয়ে অ্যাপ্রোচ করতে পারি, কিংবা আমাদের উপরে যে x রয়েছে সেটাকে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। কিভাবে না, ইন্টিগ্রেশন অফ আমাদের উপরে যেহেতু রয়েছে cos x, সেটাকে আমরা লিখে নিচ্ছি এইভাবে, cos অফ x প্লাস এ মাইনাস এ dx। নিচে আমাদের রয়েছে cos অফ x প্লাস এ। তো উপর অংশটাকে যদি ভেঙে নিই, cos a মাইনাস b এর ফর্মুলা cos a cos b প্লাস sin a sin b। তো cos অফ a বলতে x প্লাস এ, cos a cos b মাইনাস sin a sin b। আচ্ছা, নিচে আমাদের রয়েছে cos অফ x প্লাস এ আর এখানে dx। তো প্রত্যেকটা পার্টকে যদি আমরা আলাদা করে দিই, এখানে cos x প্লাস এ কেটে গিয়ে শুধু cos এ পড়ে থাকবে। তো cos এ যেহেতু ধ্রুবক, সেটাকে বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন dx মাইনাস এখানে sin এটাকে বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন অফ sin অফ x প্লাস এ বাই cos অফ x প্লাস এ, অর্থাৎ tan লিখতে পারি আমরা sin অফ x প্লাস এ, নিচে আমাদের রয়েছে cos অফ x প্লাস এ dx। তো dx এর ইন্টিগ্রেশন x, তাহলে আমরা x টাকে সামনে রাখলাম, x cos এ মাইনাস এটা tan এর ইন্টিগ্রেশন লগ মড সেক করতে পারি, কিংবা আমরা করতে পারি এখানে মাইনাসটাকে যদি বাদ দিয়ে দেই তাহলে লগ মড cos করতে পারি। তো যাই হোক, আমরা এইভাবে রাখলাম যে sin এ পড়ে থাকলো লগ মড সেক অফ x প্লাস এ প্লাস সি। তো এইভাবে আমাদের 8 দাগের 1 প্রবলেম আমরা সমাধান করলাম। নেক্সট আমাদের 8 দাগের 2। তো 8 2তে যেটা বলা রয়েছে যে ইন্টিগ্রেশন অফ sin x ডিভাইডেড বাই sin অফ x প্লাস এ dx। একদম সেম টাইপ প্রবলেম। আমরা sin x কে লিখে নেব sin অফ x প্লাস এ মাইনাস এ, নিচে আমাদের রয়েছে sin অফ x প্লাস এ এখানে dx। তো sin a মাইনাস b এর সূত্র আমরা ব্যবহার করব। sin a মাইনাস b এর সূত্র sin a cos b মাইনাস cos a sin b। নিচে আমাদের sin অফ x প্লাস এ ছিল, থাকলো dx। এবার দুটো পার্ট আমরা আলাদা করে দিচ্ছি। তো sin এর পার্টটা কেটে গেলে cos এটা বাইরে থাকলো, cos a ইন্টিগ্রেশন dx মাইনাস sin এ বাইরে থাকলো ইন্টিগ্রেশন cos অফ x প্লাস এ বাই sin অফ x প্লাস এ dx। তো dx এর ইন্টিগ্রেশন x, এটাকে সামনে রাখলাম, x cos a মাইনাস sin a ইন্টু sin এর ডেরিভেটিভ আমাদের cos a, অর্থাৎ হরের ডেরিভেটিভ লবে রয়েছে, তাহলে আমরা লিখতে পারি লগ মড হরের যে পার্টটা রয়েছে সেটা, প্লাস আমাদের সমাকল ধ্রুবক c। তো নেক্সট আমরা 9 দাগের প্রবলেমে চলে যাচ্ছি। 9 দাগেও আমাদের দুখানা প্রবলেম রয়েছে। 9 দাগের 1-এ কি বলা হয়েছে না, ইন্টিগ্রেশন অফ sin অফ x মাইনাস এ ডিভাইডেড বাই sin অফ x প্লাস এ dx। তো এবার আমি উপরটাকে অ্যাডজাস্ট করছি যে sin অফ x মাইনাস এ রয়েছে, তো এটাকে আমরা লিখতে পারি, নিচে যেহেতু x প্লাস এ আছে সেটাকে নিয়ে আমাদের কাজটা করতে হবে, তাহলে x প্লাস এ মাইনাস 2a, নিচে আমাদের রয়েছে sin অফ x প্লাস এ
ডিএক্স। তো এবার আমি উপরের অংশটাকে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা অর্থাৎ সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, নিচে যা ছিল আমাদের তাই থাকলো অর্থাৎ সাইন অফ এক্স প্লাস এ ডিএক্স। এবার প্রত্যেকটা আলাদা করে দিচ্ছি। এখানে কি হবে না কস অফ 2a বাইরে থাকলো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স মাইনাস সাইন অফ 2a বাইরে থাকলো, একই রকম প্রবলেম আগেরটা যেমন ছিল তাই। উপরে থাকলো কস অফ এক্স প্লাস এ, নিচে আমাদের সাইন অফ এক্স প্লাস এ ডিএক্স। তো ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স, তাহলে এক্সটাকে সামনে রাখলাম এক্স কস 2a মাইনাস সাইন 2a ইন্টু সাইনের ডেরিভেটিভ উপরে কস রয়েছে, তাহলে লগ মড সাইন অফ এক্স প্লাস এ প্লাস সমাকল ধ্রুবক। এরপর 9 দাগের 2 যে প্রবলেম রয়েছে, 9 দাগের 2 যেটা রয়েছে tan x মাইনাস tan আলফা বা tan a বাই tan x প্লাস tan a dx, এটাকে যদি আমরা ভেঙে নেই তাহলে একটা লাইন ভাঙার পর অর্থাৎ সাইন কসে ভাঙলে পারেই আমাদের এই রেজাল্টটাই চলে আসবে, অর্থাৎ দুটো প্রবলেমেরই সেম উত্তর হবে আমাদের। তো এইভাবে আমরা কিন্তু 9 দাগের প্রবলেমগুলো করে নিতে পারি। তো নেক্সট আমি চলে যাচ্ছি 10 দাগের প্রবলেম। খুবই ইজি একখানা প্রবলেম। 10 দাগে কি বলা রয়েছে না 10 দাগে বলা রয়েছে যে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x ইন্টু 1/x মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স। তো এটার জন্য আমরা একটা কাজ করছি, e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই x এটাকে আমরা z ধরে নিচ্ছি। তো এখানে ভাগের ডেরিভেটিভ রয়েছে, তো ভাগের যদি আমরা ডেরিভেটিভ করি নিচেরটা স্কোয়ার, নিচেরটা ইন্টু উপরটার ডেরিভেটিভ মাইনাস উপরেরটা ইন্টু নিচেরটা ডেরিভেটিভ 1, এখানে ডিএক্স সমান হচ্ছে আমাদের ডিজেড। তো এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করে নিই, এক্স এক্স কেটে গিয়ে ই টু দি পাওয়ার এক্সটাকে বাইরে নিয়ে নিলে 1/x মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স সমান আমাদের রয়েছে ডিজেড। তো এই পুরো অংশটাকে আমরা লিখতে পারি ডিজেড, তাহলে ইন্টিগ্রেশন ডিজেড অর্থাৎ জেড প্লাস সি, জেড এর মানটা বসিয়ে দিলে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস সি। তো এইভাবে আমরা 10 দাগের প্রবলেম আলোচনা করলাম। তো এখন আপাতত এটুকুই, পরবর্তী সময় আবারও বাকি প্রবলেম আলোচনা করব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।